নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের জানাতে চলেছি ভালো এবং খারাপ সময় আসার আগেই কুকুর আমাদের যে সংকেতগুলি দেয় তার বিস্তীর্ণ আলোচনা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। পশু পাখি চিরকালই মানুষের বন্ধু। এর মধ্যে কিছু প্রাণী এবং পাখি মানুষের কাছাকাছি থাকে, এমনকি গৃহপালিত। আবার কিছু পশু আর্থিক লাভের জন্যে বা শখের জন্যে পালন করা হয়। কুকুরও এমন একটি প্রাণী যা শখের বশে পালন করা হয়। তবে কিছু মানুষ কুকুর প্রেমী হলেও অনেকে কুকুরকে ভয় পান। হিন্দু ধর্মের কুকুর শনিদেবের সাথে সম্পর্কিত। যারা কুকুরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেন স্বয়ং শনিদেব। হিন্দু ধর্ম শাস্ত্র পশু পাখি শুভ এবং অশুভ লক্ষণ সম্পর্কে বহু বিশ্বাস প্রাচীন কাল থেকেই প্রচলিত আছে। এর মধ্যে কিছু বিশ্বাস কুকুরের সাথে জড়িত। কুকুরকে শকুন শাস্ত্রে শকুন রত্ন বলা হয়েছে, কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে। কুকুর শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে। কখনো কুকুর হঠাৎ করে কান্নাকাটি শুরু করে, কখনো এদিক ওদিক ঘোরাফেরা করে, আবার কখনো ঘেউ ঘেউ করে বা কারণ ছাড়াই চিৎকার করে। কুকুরের এমন আচরণ স্বাভাবিক নয়, এর সাথে শুভ এবং অশুভ লক্ষণ জড়িত রয়েছে। বর্তমান সময়ে এই বিষয়গুলি বিশ্বাস করা কঠিন, তবে এইগুলি অস্বীকার করা যায়। আসুন জেনে নেওয়া যাক কুকুর সম্পর্কিত এমন কিছু শুভ এবং অশুভ লক্ষণ, যেগুলি জানা থাকলে আমাদের অনেক সমস্যার আগেই সতর্ক হতে পারবে। প্রথম, আপনার আশেপাশে যদি ডাস্টবিন থাকে তবে এটি কোনো বড় কথা নয় যে আপনি দেখতে পাবেন। অনেক কুকুর সেখানে খাবার খুঁজেছে, কিন্তু আপনি যদি বাড়ি থেকে বের হন এবং কাছাকাছি কুকুরকে দাঁত দিয়ে পলিথিন কামড়াতে বা চাটতে দেখেন, তাহলে এটা কোনো শুভ লক্ষণ নয়। এতে বিশ্বাস করা হয় যে কুকুরটি এটি করছে মানে পথে কোনো সমস্যার চিহ্ন। যদি সম্ভব হয় আপনি সেই কাজটি করতে যাচ্ছেন তা অন্য দিনের জন্য পিছিয়ে দিন। যাওয়া খুব জরুরি হলে কিছুক্ষণ থেমে জলপান করে তারপর যাত্রা শুরু করুন। 2. কোথাও যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে মুখে রুটি বা অন্য কোনো খাবার বয়ে নিয়ে যেতে দেখে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পায়। তৃতীয়, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথেই সাথেই আপনি কাছাকাছি কোথাও কুকুরের যৌন মিলন করতে দেখেন, তবে এটি ভালো লক্ষণ হিসাবে বিবেচিত হয় না। এই পরিস্থিতিতে আপনি যে কাজ করছেন তাতে ব্যর্থতার সম্মুখীন হতে সম্ভাবনা বেশি। ভ্রমণের সময় আপনাকে কষ্ট এবং প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এছাড়া সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বাড়ির বাইরে কুকুরকে যৌন মিলন করতে, তাহলে সেদিন নতুন কোনো কাজ করবেন না। এটি দিনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ স্থগিত রাখা উচিত বলে মনে করা হয়। চতুর্থ, ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুর আপনার সাথে বাম দিক দিয়ে হেঁটে যায়, তবে আপনি সুন্দরী স্ত্রী বা সম্পদ পেতে পারেন। যদি সে ডান দিক থেকে অগ্রসর হয়, তবে এটি চুরি বা অন্য কোনো ধরনের আর্থিক ক্ষতির নির্দেশ করে। পঞ্চম, আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং সামনে থেকে একটি কুকুর মুখে পাথর, কাঠের টুকরো বা হাড় নিয়ে আসতে দেখেন, তবে এটিকে শুভ লক্ষণ বলে মনে করা হয় না। শকুন শাস্ত্র অনুসারে এই পরিস্থিতিতে আপনাকে পথে অসুবিধার সম্মুখীন হতে হবে। কুকুরের মুখে পালক নিয়ে আসতে দেখাও অশুভ বলে মনে করা হয়, কিন্তু কুকুরকে মুখে মাংসের টুকরো নিয়ে আসতে দেখা যায়, তবে যা কাজের সফলতা বা লাভের লক্ষণ বলে মনে করা হয়। ষষ্ঠ, কুকুর যদি আপনার সামনে লেজ জোরে জোরে নাড়াতে থাকে, তাহলে তার মানে কুকুরটি আপনার প্রতি খুশি এবং এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। কারণ কুকুর আপনার ওপর যদি খুশি হলে শনিদেবও আপনার প্রতি খুশি হবে। সপ্তম, ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুরের জুতো নিয়ে পালিয়ে যায় বা অন্য কারোর জুতো মুখে নিয়ে আসতে দেখে, তাহলে কোনো চোর সেই ব্যক্তির টাকা চুরি করতে পারে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।